মুখ্যমন্ত্রী সঠিকভাবেই বলেছেন একটা রাজনৈতিক যোগ আছে, তবে যারা ভোটে পরাজিত হয়েছে তাদের নয়, যারা ভোটে জিতেছেন তাদের। অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগ লাহিক আলীর বিরুদ্ধে। উস্কানি দিয়েছে এই ঘটনায় যারা পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ অপরাধীদের ধরে নিয়ে আসতে দেরি করেছে। লায়েক আলী পুলিশের সঙ্গে সমান তালে বলছেন যে শান্ত হও, কাউকে গ্রেপ্তার করতে হয় তাহলে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশকে গ্রেপ্তার করতে হয়। বারুইপুর কাণ্ডে অশান্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সিপিএম নেতা লাহিক আলীকে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী তথা বাম নেতা শামীম আহমেদ, তার সঙ্গে কথা বলবো। এই যে উস্কানি দেওয়ার অভিযোগ, অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগ লাহিক আলীর বিরুদ্ধে, সত্যিই কি এই যে গণপিটুনির ঘটনা বারুইপুরে ঘটলো, লাহিক আলীর কোনো যোগ রয়েছে? দেখুন, লায়েক আলীর কথা তো আজকে উঠে এসছে। এই ঘটনা ঘটার শুরু থেকে একটা কথা খুব স্পষ্ট ভাষায় বলছি আমি, যে উস্কানি দিয়েছে এই ঘটনায় যারা, তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ। তারা পুলিশের কাস্টডি থেকে আসামিকে ছেড়ে দিয়েছে, তারা অপরাধীদের ধরে নিয়ে আসতে দেরি করেছে। সন্ধেবেলা অভিযোগ পাওয়ার পরেও ওই মেয়েটিকে উদ্ধার করার জন্য কোনো চেষ্টা করেনি, ফলে ধর্ষণ খুনের ঘটনা হয়তো বা অ্যাভয়েড করতে পারা যেত, করা গেল না। এবং যখন সাধারণ মানুষ প্রতিবাদ করছে তখন তাদের উপর লাঠিচার্জ করেছে। ফলে এই ঘটনায় উস্কানি কেসে যদি কাউকে গ্রেপ্তার করতে হয় তাহলে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশকে গ্রেপ্তার করতে হয়। কিন্তু দুর্ভাগ্যের, যারা এই ঘটনার প্রতিবাদ করতে গেছিলেন, যারা প্রতিবাদী জনতাকে শান্ত করার জন্য যে ব্যক্তি পুলিশের সঙ্গে সমান তালে, এরপরও এই ঘটনার পরও যাতে আইনের শাসন প্রতিষ্ঠা হয়, দেখবেন ভিডিওতে দেখা যাচ্ছে লায়েক আলী পুলিশের সঙ্গে সমান তালে বলছেন যে শান্ত হও। তাহলে যারা এই জনরোষের পরও যে ব্যক্তি শান্ত করার চেষ্টা করেছেন তাকে গ্রেপ্তার করেছে, তাহলে অপরাধীদের পক্ষে প্রশাসন কাজ করছে, আর যারা অপরাধের প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধে কাজ করছে। এটাই বর্তমান। মুখ্যমন্ত্রী বারুইপুরে গিয়ে বলেছিলেন যে কোথাও গিয়ে একটা রাজনৈতিক যোগ এই অশান্তির পিছনে তিনি আঁচ করতে পেরেছিলেন। তিনি বলেছিলেন যারা ভোটে হেরে গিয়েছেন তাদের এটাতে যোগ থাকতে পারে। এই লাইক আলী তো বারুইপুর পশ্চিমের প্রার্থী ছিলেন সিপিএম এর থেকে। আগে থেকে কি কোথাও কি মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন তাহলে যে এদের যোগ থাকতে পারে, এদেরকে গ্রেপ্তার করতে হবে? দুটো বিষয়। একটা তো মুখ্যমন্ত্রী সঠিকভাবেই বলেছেন যে একটা রাজনৈতিক যোগ আছে, তবে যারা ভোটে পরাজিত হয়েছে তাদের নয়, যারা ভোটে জিতেছেন তাদের। এবং তা আপনি দেখতে পাবেন যে ওই লোকাল বিজেপি নেতা পুলিশের কাস্টডিতে যে আসামি থাকার কথা তাকে নিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন। তার মানে আমি বলছি, একদিকে আসামি ছাড়া পেয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে পুলিশের কাস্টডি থেকে, আর আমি আবার বলছি যে পুলিশের কাস্টডির ওই আসামিকে দেখা যাচ্ছে ওই বিজেপি নেতার সঙ্গে ঘুরতে রাস্তায় তুলে দিতে যাচ্ছিলেন। তাহলে যে পুলিশের হাতে ছিল তার থেকে কি করে বিজেপি নেতার হাতে যাচ্ছে, এবং তারপরে কি করে আসামি পালিয়ে যাচ্ছে? ফলে এই প্রশ্নগুলো রয়েছে। ফলে নিশ্চয়ই যোগসূত্র আছে বিজেপি নেতার, এবং বিজেপি নেতার প্রশ্রয় ছাড়া, তার নির্দেশ ছাড়া পুলিশ ছাড়েনি। দুই, নিঃসন্দেহে মুখ্যমন্ত্রী এই ঘটনা শুরু থেকেই দিক নির্দেশ করছেন। ওই যে বলেছেন সকালে জমা বিকালে খরচ, পলিটিক্যাল কানেকশন, আর একই সঙ্গে আপনাদের মতো সংবাদ মাধ্যমের লোকেরা তারা দিক নির্দেশ করছে। আমি নির্দিষ্টভাবে বলছি যে একটি নির্দিষ্ট বৈদ্যুতিক মাধ্যম, তার একজন সাংবাদিক প্রতিনিয়ত উস্কানিমূলক বক্তব্য টিভিতে বলছেন, সমাজ মাধ্যমেও বলছেন উস্কানির কথা। ফলে এই উস্কানি প্রতিনিয়ত চলছে, এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে রাস্তা দাঁড়িয়ে, এবং পুলিশ গ্রেপ্তার করছে কিনা ওই সাংবাদিককে সেটাও আমরা দেখতে চাই। সাংবাদিকতা করুক তার পরিধির মধ্যে। আমরা ফোর্থ পিলার বলি, মানে আমরা এক্সপেক্ট করি তারা নিরপেক্ষ হবে। তাহলে সেই নিরপেক্ষতার জায়গা থেকে যখন সরে গিয়ে সেই অপরাধীদের পক্ষে দাঁড়াচ্ছে এবং অপরাধ ঘটানোর জন্য প্রশ্রয় দিচ্ছে, ইন্ধন যোগাচ্ছে, উস্কানি দিচ্ছে, তখন তার বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে এবং নিশ্চিত করতে হবে যাতে ওই সাংবাদিক গ্রেপ্তার হয় পুলিশের হাতে। আপনি বলতে চাচ্ছেন যে লাইক আলীর গ্রেপ্তারের দাবি তুলেছিল সংবাদ মাধ্যম এবং তাদের মানে দাবিতে পুলিশ গ্রেপ্তার করেছে? সংবাদ মাধ্যমে সবাইকে তো আমি বলছি না, একজন নির্দিষ্ট সাংবাদিক তিনি তুলছেন এবং তার নির্দেশ মতো এই কাজ হচ্ছে। আমরা আশঙ্কা করছি তার সঙ্গে অন্য যোগসূত্র আছে, রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে সরাসরি যোগসূত্র আছে কিনা সেটা খুঁজে বার করতে হবে। এই সংবাদ মাধ্যমকে ব্যবহার করে রাষ্ট্র ব্যবস্থার আরেক অংশ আসলে
তাকে দিয়ে একটা পাবলিক পারসেপশন তৈরি করার চেষ্টা করছে যে ও অপরাধী, বারবার বলে মিথ্যে কথা বলে বলে, গোবেলসের থিওরি, হ্যাঁ, যে বারবার মিথ্যে কথা বলে বলে মানুষকে বিশ্বাস করে দেওয়া, সেই কাজটা সংবাদ মাধ্যম দিয়ে করাচ্ছে। আসলে রাষ্ট্র ব্যবস্থা অপরাধীদের না ধরে অপরাধ প্রতিরোধী যারা ছিল, প্রতিবাদী, তাদেরকে ধরার চেষ্টা করছে এবং মানুষের পারসেপশনটাকে চেঞ্জ করার জন্য সংবাদ মাধ্যমকে ব্যবহার করছে কিনা এই গভীর চক্রান্তটাকে খুঁজে বার করার চেষ্টা করতে হবে। তাহলে কি সেই নির্দিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ আপনারা নেবেন? নিঃসন্দেহে নেওয়া হবে আগামী দিনে। আমরা মাথায় রাখছি কোনো অপরাধীকে ছাড়বো না। হ্যাঁ, আমরা বহুবার বলেছি আমি যে আমাদের কাছে সুপ্রিম হচ্ছে আমার দেশের সংবিধান। সেই সংবিধান নিয়ে কেউ যদি নাড়াঘাটা করে তাহলে কাউকে ছেড়ে কথা বলবো না আমরা। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।